আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি এইচএসসি ব্যাচের মডিফায়ার আইটেমের বোর্ড কোশ্চেন এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি এবং এর মাধ্যমে আমি অ্যানালাইসিস দিয়ে বোঝাবো যে কোথায় কোন কারণে কোন উত্তরটা বসবে। আশা করছি যারা অনলাইনে, এখন তো বন্ধের সময়, আর যারা অনলাইনে অ্যাক্টিভ আছো তারা অন্তত এই ক্লাসটা করলে অনেক কিছু শিখতে পারবে। আমি শুরু করতে যাচ্ছি মডিফায়ার ঢাকা বোর্ড 2024। Once there lived a ড্যাশে এখানে বলা আছে, তোমাদের ডিরেকশনটা দেয়া আছে, pre-modify the noun। এখানে পুরো সেন্টেন্সটা আরেকবার পড়ি। Once there lived a fox in a jungle। আমি এই লাইনটা একটু রেড মার্ক করে দিই, তাহলে সুবিধা হবে। এই লাইনটা রেড মার্ক করে লাইনটা আমি পড়াচ্ছি বা বোঝাচ্ছি, সবাই একটু খেয়াল করলে ভালো হবে। Once there lived a fox in the jungle। এখানে pre-modify the noun, প্রি-মডিফাই দ্য নাউন শব্দের অর্থ বা বিষয়টা বুঝতে হবে আগে। প্রি-মডিফাই দ্য নাউন বলতে বোঝাচ্ছে এই যে ডান পাশে যে চারটা আছে এখানে দেখতে হবে প্রি-মডিফাই দ্য নাউন ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। আসলে নাউনকে মডিফাই করতে পারে শুধুমাত্র অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের এখানে এমন একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে যে অ্যাডজেক্টিভটা এই সেন্টেন্সের অর্থটা সুন্দর করে প্রকাশ করে। আমি এটার ব্যাখ্যাটা এখানে লিখছি, একটু দেখার চেষ্টা করলে ভালো হয়। বাংলা ব্যাখ্যা দিয়ে আছে এখানে। ওয়ান্স দেয়ার লিভড এ ফক্স ইন এ জঙ্গল। এই যে লাইনটা সবাই ভালো করে দেখতে হবে, এই লাইনটা আমি দেখিয়েছি যে ইয়েলো মার্ক করা। এখানে উত্তরটা আমরা দেব কানিং। কেন কানিং শব্দের অর্থ আমরা জানি ধূর্ত বা চালাক, বা ক্লেভার দিলেও সমস্যা নেই, CLEVER, ক্লেভার। এই টাইপের একটা শব্দ আমাদের এখানে দিতে হবে। কারণ কি, প্রি-মডিফাই দ্য নাউন, এখানে ফক্স একটি নাউন, এই ফক্স শব্দটা হচ্ছে আমাদের নাউন। এই নাউন এর আগে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, কারণ বলেছে প্রি-মডিফাই দ্য নাউন। আমরা জানি নাউনকে মডিফাই করতে পারে একটা অ্যাডজেক্টিভ, এবং সেই অ্যাডজেক্টিভ সাধারণত দোষ গুণ বোঝানো হয়। তাহলে যেহেতু ফক্সের বেলা আমরা জানি শিয়াল একটি ধূর্ত প্রাণী, সেহেতু এক্ষেত্রে কানিং শব্দটা মোটামুটি যৌক্তিক আছে এখানে। তাহলে ওয়ান্স দেয়ার লিভড এ কানিং ফক্স ইন দ্য জঙ্গল, আমরা তাহলে এখানে উত্তরটা কি দেবো, কানিং বা ক্লেভার ফক্স, এটা দিলেই হবে। এখানে আমরা দ্বিতীয় লাইনটা যাচ্ছি। আমি ওই পুরো প্যাসেজটা উপরে লিখে দিয়েছি, পাশাপাশি প্রত্যেকটা লাইনে আলাদা করে অর্থ এখানে দেওয়ার চেষ্টা করতেছি। এখন আমি সেকেন্ড লাইনটাতে আসি। ওয়ান ডে while he was walking through the jungle he fell into a trap। এখানে বলছে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব। আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করব, পোস্ট মডিফাই দ্য ভার্ব শব্দের অর্থ কি। প্রি মডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই যেটাই বসুক, প্রি বলতে বোঝাচ্ছে যে ভার্বটা পরে থাকবে, তার আগে বসে মডিফাই করতে হবে। আর পোস্ট মডিফাই বলতে বোঝাচ্ছে যে আগে ভার্বটা আছে সেই ভার্বটাকে মডিফাই করতে হবে। তাহলে ওয়ান ডে হি ওয়াজ ওয়াকিং, তাহলে হাঁটতেছিল একদিন সে, যখন সে হাঁটতেছিল, হোয়াইল মানে যখন, হি ওয়াজ ওয়াকিং যখন সে হাঁটতেছিল, তাহলে হাঁটাটা কিভাবে হচ্ছিল। ওয়াকিং শব্দটা এই ভার্বটাকে আমরা মডিফাই করব কি দ্বারা, একটা অ্যাডভার্ব দ্বারা। আমরা জানি ভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। তাহলে আমরা বলতে পারি এখানে ওয়াকিং স্লোলি অথবা ফাস্ট, কিন্তু আসলে আমরা জানি কাহিনীর যে প্রেক্ষাপট আমরা জানি সে খুব ধীরে ধীরে হাঁটতেছিল, তাহলে আমরা উত্তরটা দিতে পারি স্লোলি। যেখানে স্লোলি উত্তরটা আমি দিয়ে দিছি, জাস্ট বোঝাই দিলাম জিনিসটা। স্লোলি দিলে আমার অর্থটা সুন্দর হচ্ছে এবং কি দাঁড়াচ্ছে, ওয়ান ডে while he was walking slowly through the jungle he fell into a trap and lost his tail। একদিন যখন সে জঙ্গলের মধ্যে আস্তে আস্তে বা ধীরে ধীরে হাঁটতেছিল, তখন সে একটা ট্রাপে পড়ে গেল এবং কি তার লেজটাকে সে হারিয়ে ফেললো বা লেজটা কাটা পড়লো। এবার আমরা পরের লাইনটাতে আসি। এখানে স্লোলি কেন হলো আমি এটা বুঝাইছি অলরেডি। এবার থার্ড লাইনে আমরা আসি। হি ফেল ড্যাশ, আমি এটা ইয়েলো মার্ক করে দিই, হ্যাঁ এই লাইনটা পড়াচ্ছি এখন। হি ফেল্ট মানে কি অনুভব করলো। হি ফেল্ট ড্যাশ আনহ্যাপি অ্যান্ড স্যাড। তাহলে এখানে বলেছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ কি আছে, আনহ্যাপি এবং স্যাড। এই দুটো শব্দ আমাদের শব্দ অ্যাডজেক্টিভ আছে, এন্ড দ্বারা দুটো অ্যাডজেক্টিভ যোগ আছে। এই অ্যাডজেক্টিভ দুটোকে আমরা এখানে মডিফাই করব। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। আমরা জানি এই যে এই যে এই ডান পাশের যে বারটাতে লেখা আছে প্রি মডিফাই দ্য ভার্ব অ্যাডভার্ব, এবং প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ এটাও কি আমাদের অ্যাডভার্ব। তাহলে আমরা শিখলাম এখানে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। এটা আশা করি ক্লিয়ার।
তো আমাদের উত্তরটা কি হবে? যেহেতু এখানে আমরা জানি আনহ্যাপি, সে সে অনুভব করছিল আনহ্যাপি, অসুখী বা কষ্ট পাচ্ছিল। কতটুকু কষ্ট পাচ্ছিল? তাহলে অনেক কষ্ট পাচ্ছিল। তাহলে ভেরি আমাদের এখানে আসছে, উত্তরটা খুব যৌক্তিক একটা উত্তর হয়। তো এটা আমরা দিলাম যে হি ফেল্ট ভেরি আনহ্যাপি। আমাদের এখানে অ্যাডভার্ব বসাতে হবে। আমরা জানি ভেরি বা এলওয়াই থাকলে সাধারণত অ্যাডভার্ব হয়। এখানে যেহেতু ভেরি শব্দটা খুব সুন্দর খাপ খাচ্ছে, সেজন্য আমরা ভেরিটা ইউজ করলাম। প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ আনহ্যাপি, এটা আমি ব্যাখ্যা করেছি অলরেডি, এটা আমাদের আর না হলে চলবে। আমরা পরের লাইনটা চলে যাই। He invited all the foxes. আমাদের আট লাইন হয়তো মিস হয়ে গেছে। সরি, এক লাইন আমি পড়িনি। But the fox was very cunning. কিন্তু এই শিয়ালটা ছিল খুবই ধূর্ত। আমি এই লাইনটা মিস করেছিলাম, একবার পড়তেছি। He hit upon a plan. সে একটা পরিকল্পনা করলো। তো পরিকল্পনাটা কি ছিল আমরা পরের লাইনে গেলে জানতে পারবো। He invited all the foxes to a meeting. সে কি করলো? সকল শিয়ালকে একটা মিটিং এ ডাকলো। এখন আমাদের এখানে ড্যাশ দিয়ে পাশে ডিরেকশন দিয়ে দিয়েছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। এই ইনফিনিটিভটা আমাদের বসাতে হবে। আমরা জানি ইনফিনিটিভ ডান পাশে আমরা দেখতে পারি পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ শব্দের অর্থ আমরা জানি 2 প্লাস V1, এটা সবারই মোটামুটি জানা। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, ইনফিনিটিভ শব্দের অর্থ 2 প্লাস V1। এখানে আমরা আবার আসি, কি কি বলা যায় দেখি। He invited all the foxes to dash a meeting, to attend a meeting, to join a meeting, to come a meeting, এই টাইপের আমরা যে কোনো কিছু এখানে দিতে পারবো। to join meeting অথবা to attend, attend a meeting, এই টাইপের যে কোনো একটা ইনফিনিটিভ আমরা দিতে পারবো। আশা করি উত্তরটা সবার কাছে ক্লিয়ার। এরপরে আমরা আসবো পরের লাইনটা। When all the foxes arrived, যখন সমস্ত শিয়ালরা আসলো, the fox without a tail, তখন সে লেজ কাটা যে শিয়ালটা, সে বলল, my friend, listen to me please, দয়া করে আমার কথা শোনো। I have discovered a dash thing. এখানে আমরা দেখতে পাচ্ছি প্রি মডিফাইড নাউন ই নাম্বারে এই যে পয়েন্টটা আছে, এইখানে আমাদের বসাতে হবে এই যে প্রি মডিফাই, তার মানে নাউনটা পরে আছে, এই যে আমাদের নাউন। এই নাউনটা আমাদের, সরি আমি একটু মার্ক করে নিই, থিং। থিং শব্দটা আমাদের এখানে মূলত নাউন, সেই নাউনটা আমাদের চেঞ্জ করতে হবে। সরি, নাউনের পাশে বা পূর্বে আমাদের একটা মডিফায়ার বসাতে হবে। আমরা জানি নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা আরেকবার একটু রিভাইজ করি। নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। এই তিনটা পয়েন্ট আমাদের খুব ভালো করে জানতে হবে। তার মানে আমরা এখানে যদি ডান পাশে লিখে দেখাচ্ছি, এই যে লাস্টের লাইনটাতে এটা প্যাটার্ন আমি দিয়ে দিই, ARTCLE, আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা আমাদের চমৎকার ভাবে কাজে লাগে। যদি কখনো আমরা এরকম পাই, অবশ্যই আমরা এটা ব্যবহার করার চেষ্টা করব। এখানে যেটা ছিল আর্টিকেল, এই যে আমাদের আর্টিকেল পাইছি আমরা এ, এবার লাস্টে থিং পাচ্ছি নাউন। থিং শব্দটা নাউন, এটা বা ইর বাম পাশে, যে গ্যাপের বাম পাশে, এটা আর্টিকেল। এটা সবাই আমরা ক্লিয়ার। তাহলে আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ নাউন এর মাঝখানে তাহলে কি বসবে? আমরা জানি আর্টিকেল এবং আরেকটা নিয়ম দিয়ে এখানে আরটিআইসিএল, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই একটা প্যাটার্ন। এই দুটো প্যাটার্ন আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। আমি দুটো লিখে দিলাম জাস্ট এই নিচের দিকে, এই যে লেখা আছে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে দেখা যাক, এখানে আর্টিকেল আছে, লাস্টে নাউন আছে, মাঝখানে অবশ্যই কি অ্যাডজেক্টিভ বসবে। তো আমরা এখানে অ্যাডজেক্টিভ বসাবো। সেন্টেন্সটা আমরা পড়ি। আই হ্যাভ ডিসকভার্ড এ ড্যাশ থিং, ওয়ান্ডারফুল, নাইস থিং, এই টাইপের যে কোনো একটা অ্যাডজেক্টিভ আমরা দিতে পারি। তো এখানে আমরা দিলাম ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল, আশা করি উত্তরটা ক্লিয়ার। এর পরের সেন্টেন্সটা আমরা যাচ্ছি। ইট ইজ, এখানে আমি মার্ক করে দিচ্ছি, ইয়েলো মার্ক দিলাম। ইট ইজ আওয়ার টেলস, বানানটা ভুল ছিল। ইট ইজ দ্যাট আওয়ার টেলস, এটা হচ্ছে আমাদের লেজ গুলো আর ড্যাশ ইউজলেস। ইট ইজ দ্যাট আওয়ার টেলস আর
ইউজলেস, এখানে যে বিষয় নিয়ে সে কথা বলার জন্য মিটিং এ ডাকছে সবাইকে সেটা বলতেছে যে আমাদের যে লেসটা আছে এই লেসটা কি আসলে ইউজলেস। এই শিয়ালটা সবাইকে বলতেছে। তাহলে সেই ক্ষেত্রে এই লেসটা ইউজলেস, এখানে কি আছে, ইউজলেস একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে মডিফাই করতে আমাদের কি দরকার তাহলে? অ্যাডজেক্টিভকে মডিফাই করতে আমাদের দরকার হচ্ছে অ্যাডভার্ব। এই যে এখানে লেখা আছে, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। তাহলে আমরা কি বলতে পারি? আওয়ার টেইলস আর ভেরি ইউজলেস, রিয়েলি ইউজলেস, অ্যাকচুয়ালি ইউজলেস, এই টাইপের এল ওয়াই যুক্ত যে কোনো অ্যাডভার্ব আমরা ইউজ করতে পারি। তো যেহেতু ভেরি একবার ইউজ করেছি আমরা একটা নতুন শব্দ ইউজ করলাম, সেটা হচ্ছে কি রিয়েলি। যাও, এই টাইপের যে কোনো একটা ইউজ করলে হবে, মূল কথা এখানে অ্যাডভার্ব বসাতে হবে, এটাই হচ্ছে ফাইনাল কথা। এরপরে যে লাইনটা আছে, দে লুক আগলি অ্যান্ড ডার্টি, they look ugly and dirty, so we all should cut off our tails, shouldn't we? সুতরাং আমাদের সবারই কি লেজটা কেটে ফেলা উচিত, তাই নয় কি? এটা সে সবাইকে সুন্দর করে অফার করলো খুব চালাকির সাথে, কিন্তু আসলে এরপরে কি হয় দেখা যাক। all foxes, নেক্সট লাইনে আমরা আসি, all foxes listen to the cunning fox, post modify the verb। তাহলে এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে listen to, listen to শব্দটা আছে ভার্ব। তাহলে সকল শিয়াল এই ধূর্ত খ্যাক শিয়ালের কথাটা শুনলো। কিভাবে শুনলো? আমরা জানি কোনো ভার্বকে যদি মডিফাই করতে হয় তাহলে সে ভার্বটা কিভাবে করে, কখন করে বা কোথায়, এই তিনটা জিনিস কিন্তু অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, এই তিনটা জিনিস আমাদের কি বসাতে হয়। অল ফক্সেস লিসেন টু দ্য কানিং ফক্স, কেয়ারফুলি, অ্যাটেন্টিভলি, এই টাইপের আমরা যে কোনো একটা অ্যাডভার্ব, ATTENTIVE, attentively, এই টাইপের যে কোনো একটা অ্যাডভার্ব আমি এখানে দিতে পারি। যাও, এটা আশা করি ক্লিয়ার। এরপরে যে লাইনটা আছে, মোস্ট অফ দেম অ্যাগ্রিড, মোস্ট অফ দেম অ্যাগ্রিড ড্যাশ দেয়ার টেলস, তাদের লেস কাটার ব্যাপারে সবাই কি একমত, এটাই বলতে চাচ্ছে। আমাদের এখানে কাজটা দিছে কি, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, একটা ইনফিনিটিভ দিয়ে আসলে এই গ্যাপটা ফিল আপ করতে হবে। তাহলে ইনফিনিটিভ আমরা কি জানি, টু প্লাস বি অন। তাহলে এখানে উত্তর আমরা কি দিতে পারি সহজে, যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে। মোস্ট অফ দেম অ্যাগ্রিড টু কাট, তারা কাটতে রাজি হলো। আমরা জানি টু কাট শব্দের অর্থ কি, কাটতে, যেহেতু টু থাকলে তার অর্থ সাধারণত তে হয়। মোস্ট অফ দেম অ্যাগ্রিড, অধিকাংশই রাজি হলো বা একমত হলো, টু কাট দেয়ার টেইলস, তাদের লেস কাটতে সবাই রাজি হলো। তার মানে ওই ধূর্ত শিয়ালের কথায় অনেকে বা ফাঁদে অনেকে পা দিল। তারপরে কি হলো, এখানে উল্টো একটা ঘটনা ঘটলো। বাট অ্যান ওল্ড অ্যান্ড ড্যাশ ফক্স সাইড টু হিম, কিন্তু একজন বৃদ্ধ এবং জ্ঞানী বা অভিজ্ঞতা সম্পন্ন একজন শিয়াল সেখানে উঠে দাঁড়ালো এবং বলল, মাই ফ্রেন্ড, ইউর প্ল্যান ইজ নাইস বাট ইভিল, তোমার প্ল্যানটা সুন্দর কিন্তু এটা একটা শয়তানিমূলক কাজ। তাহলে আমরা এখানে বলতে পারি যে বৃদ্ধ এবং এই যে অ্যাডজেক্টিভ একটা আছে, এই অ্যাডজেক্টিভ যদি এন্ড দ্বারা যোগ হয় তাহলে এন্ড এর পরও অ্যাডজেক্টিভ বসবে, এটাই মূলত কাজ। তো আমরা কি বলতে পারি এখানে, আমাদের উত্তরটা কি হবে, ওয়াইজ বা ট্যালেন্টেড বা এক্সপেরিয়েন্সড, TALENTED, ট্যালেন্টেড, অথবা এক্সপেরিয়েন্সড, এই টাইপের যে কোনো একটা শব্দ আমি দিতে পারছি যে শব্দগুলো অ্যাডজেক্টিভ বোঝায়। আমরা শেষ পর্যায়ে চলে আসছি প্রায়, লাস্ট লাইন, অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু কাট, অ্যাকচুয়ালি আমি লাইনটা আরেকবার মার্ক করে নিই, অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু কাট অফ আওয়ার টেলস বিকজ ইউ হ্যাভ ড্যাশ টেল অফ ইউর ওন। আসলে সে বিষয়টা ধরতে পারছিল যে আসলে তুমি আমাদের সবার লেজ কাটতে চাচ্ছ কারণ তুমি তোমারটা হারিয়ে ফেলেছো বা তোমার নিজের কোনো লেজ নেই, এই কারণে। যাই হোক, এখানে আমাদের যেটা চাচ্ছে, প্রি মডিফাই দ্য নাউন উইথ এ ডিটারমিনার। তাই ডিটারমিনারের ক্ষেত্রে আমরা জানি আর্টিকেল গুলো হয় দিস দ্যাট, ডিটারমিনার সম্পর্কে এখানে লেখা আছে। আমি আর একটা চার্টে যাই, এই যে ডিটারমিনার সম্পর্কে লেখা আছে, এ অ্যান্ড দি, দিস দ্যাট, নো ইত্যাদি অনেকগুলোই আছে, সবগুলো এখানে দেখানো সম্ভব না, অন্যদিন ডিটেইলস আলোচনা করব। তো এখানে যেটা আছে, অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু কাট অফ ইউর টেলস বিকজ ইউ হ্যাভ নো টেইল অফ ইউর ওন, তোমার নিজের কোনো লেজ নেই, যার কারণেই তুমি আমাদের লেজটা কাটতে চাচ্ছ, এই কথাটা ওই বৃদ্ধ শিয়ালটা বলল। যাক, এই ছিল আজকের আলোচনা। আমাদের সামনের দিন
বা পরের যে ভিডিওটা আসবে সেটা আরেকটা মডিফায়ার নিয়ে আশা করি এইটা আলোচনা করার চেষ্টা করবো, মডিফায়ার রাজশাহী বোর্ড 2024। অথবা এর পরে যদি কারো কোনো মডিফায়ার বা কোন রাইট ফর্ম অফ ভার, আমরা রাইট ফর্মের ভার্বে ভিডিও তৈরি করব। যার যেটা লাগবে কমেন্টে যদি কমেন্ট করা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করলে অবশ্যই আমি সেই টাইপের ভিডিও তৈরি করার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা মন দিয়ে দেখলে সবার কাজ মানে অবশ্যই উপকার হবে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।